বিগত 20 বছর ধরে আপনাদের অতি পরিচিত সারদা মিশন শিক্ষণ মন্দির আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির, মশাগ্রাম, পূর্ব বর্ধমান। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য সারদা মিশনে যোগাযোগ করুন। আগামী শিক্ষাবর্ষের ভর্তি চলছে। যোগাযোগ 9732050248। ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার, এনজয় হ্যাপি নিউ ইয়ার 2K24 25 December with live music Romita and Promit, 31st December with DJ Amit, Bikers Take Arenga, Shugandha, Delhi Road. Mobile 9382705341 9933062028. Enjoy Happy New Year 2K24. আপনারা দেখছেন নিউজ হুগলি, সততা যেখানে আমরা 3 of Chandan Nagar Police Commissionerate. সুরক্ষিত থাক আমাদের পতাকা, সুরক্ষিত থাক আমাদের সম্মানে, সুরক্ষিত থাক সকল মানুষ। চন্দননগর পুলিশ পথে প্রভু দাওদার খুলে আলোক পিয়াসী যারা আছে আঁকি তুলে, এই আটটি আবেদন নিয়ে সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির শুভ। বিদেশ বোস মহাশয়কে একটু জোরে হাততালি কোথায়? খেলার মাঠে আমরা যে হাততালি দিয়েছি তার খেলা দেখে সেই উল্লাস, সেই করতালি কোথায়? ব্যাচ উত্তরীয়, পুষ্পস্তবক, মেমেন্টো এবং চন্দনের তিলক সহযোগে আমরা বরণ করে নিলাম আমাদের অভিভাবক আজকের মেলা। জোরে হাততালি প্লিজ। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের হরিপাল মেলার সম্মানীয় কার্যকরী সভানেত্রী, আমাদের অন্যতমা এবং হরিপালের সম্মানীয় বিধায়ক। ব্যাজ উত্তরীয়, পুষ্পস্তবক এবং মেমেন্টো সহযোগে বরণ করছেন হরিপাল পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মাননীয়া শ্রীমতী সুচন্দ্রা ধোলে অধিকারী মহাশয়া। আপনারা প্লিজ করতালি সহযোগে প্রশাসনে যিনি সর্বময় কর্তৃক সম্মানীয়া ডিএম ম্যাডাম, এটা আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। সেই প্রাপ্তি সম্ভব হয়েছে আমাদের মেলার মাননীয় সভাপতিরা। এবং ফার্স্ট ছিলেন পার্থপ্রিয় হাজরা, PA2 সিটিজেন। প্রেম আমার যে চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ আয়ের সীমা ছুঁয়ে ব্লকবাস্টার হয়ে উঠেছিল এবং 2010-এ তার একটি হিট ছবি রাজীব বিশ্বাস পরিচালিত। শ্রদ্ধা জানাচ্ছি আমাদের এই ফুলটি ধরিয়ে দেওয়ার জন্য। আজকে দ্বাদশ বর্ষীয় হরিপাল মেলার উদ্বোধক মহামান্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষি এবং পরিষদীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়। এবার তো তোমার দুয়ারাটি খুলে গেছে সোনার মন্দিরে, কান হাতে করে ঘর গোজারে, হাতে করে সন্ধ্যাহর। থার্ড প্রাইজ নিয়েছিলেন থার্ডে পৌঁছিলেন অমিত পি জবালগি IPS স্যার। জোরে করতালি দিতে বলছে মন্ত্রী সাহেব, অসাধারণ। এবং মিনি গল্পে পুরস্কারটি তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শ্রী বেচারাম।
থ্যাংক ইউ ম্যাম। আর একটা রয়েছে বেস্ট অ্যাথলেট অন ওমেন 7th আমরা চাইব আগামী দিন কমিশনারেটের ক্রিয়াঙ্গন আলোকিত হবে। साथ यही तक था, ये तेरी ज़मीन तेरे खून से ही तो सजती संवरती है राज, तेरे इश्क की मैं हकदार नहीं। ওনার ফ্যামিলি মেম্বার এই চন্দননগর কমিশনারেট লাস্ট টাইম भी এসেছিলাম আমি ক্লোজিং সেরেমনিতে, এইবারও এসেছি। অ্যাপ্রোচ মধ্যে, ধারণ মধ্যে, কাজের মধ্যে আর খেলাধুলা পরিচালনার মধ্যে আমি সিপি চন্দননগরকে নিশ্চয়ই এই জন্য ধন্যবাদ দেবো কি উনি যেখানেই থাকেন উনি কিছু না কিছু কন্ট্রিবিউট করেন আর করতে থাকেন, ওটা চেষ্টা করেন উনি। এই চেষ্টা বললেন আমার এই এলোপাথারি হাত পা ছোড়া নাচ দেখে যে ফটিকদা আমার 3 দিন পরে একটা অনুষ্ঠান আছে, সেখানে আমি এই নাচ নাচবো। কতখানি ডাউন টু আর্থ হলে একজন সাধারণ কন্টেস্টেন্ট বা শিল্পীকে উৎসাহিত করা যায়। এবং শুধু তাই নয়, ফোনে যখন আসতেন আমি ওনাকে দেখে কিন্তু বোধ করতাম, উনি ডেকে নিয়ে জিজ্ঞাসা করতেন কি ভালো আছেন তো। অবাক হলাম যখন 2021 সালে তিনি পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরে জনপ্রতিনিধি নির্বাচন হলেন, তখন বুঝলাম তার একটা উঁচু মন আছে। মাটি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আছে মাটির কাছাকাছি সে কবির লাগি কান পেতে আছি। সেই মাটির কাছাকাছি থাকার আজকে বাচ্চা আমার নিজের ছোট ভাই অন্তর, আমরা সবাই ওকে ভালোবাসি। বলেছিল যখন আমি দ্বিতীয়বার বলিনি যে যাবো না, চেষ্টা করবো এসব করবো, সঙ্গে সঙ্গেই রাজি হয়েছিলাম। কারণ ওর সঙ্গে আমি সিঙ্গুরে অনেক রাত জেগেছি, ঠিক কিনা। রাস্তায় ও ঢোল বাজাচ্ছে, আমি গান গাইছি, ও আমি গান গাইছি, আমি ঢোল বাজাচ্ছি, ও গান করছে, রাত্রিতে গিয়ে থাকতে হতো শিবির আন্দোলনে। আর ওর উপর নির্ভর করে আমাদের শিবির আন্দোলনটা করতে হয়েছিল। আমরা ওর উপর নির্ভর করতাম। আমরা ওকে জিজ্ঞেস করতাম, আরে সাপে কামড়ে দেবে না তো? বলে না, আপনি নিশ্চিত বসুন।